وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان درود شريف পড়ি যেই درود আমরা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی از برائے بندگی زندگی بے بندگی شرمندگی عیش و عشرت کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ ہے مہمان نہیں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই জিকির করেন নিচে নিচে উপরে না ইল্লাল্লাহ এই ডান পাশে যান এইটা পাশে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির করতে কষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহারাজপুর মিয়াপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষতার শেষ দিনে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, আমার তরুণ যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, পোস্টারে কখনো ছবি ব্যবহার করবেন না। এখানে পোস্টারে আমাদের ছবি ব্যবহার করা হয়েছে বক্তাদের। ছবিটা সর্ব ওলামায়ে কেরামের মতে কোনো অস্তিত্বে যদি ছবি থাকে এটা গুনাহ, হারাম অস্তিত্বে থাকলে। মোবাইলের ব্যাপারে, মোবাইলের ছবির ব্যাপারে অনেক মতানৈক্য আছে, কিন্তু এটার ব্যাপারে মতানৈক্য নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। আমিন কইেন না, জোরে কর না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? যতটুকু আলোচনা করব আমলের নিয়তে শোনা যাবে ইনশাআল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার না ভাই, গম 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 করতেছে। একটা যে ক্লিয়ার সাউন্ড আসবে না, এটা করেন। তো আজকের এই মাহফিল গতকালকেও এটা খেলার মাঠ হিসেবে ছিল, গতকালকের আগের দিন, কিন্তু এই 2 দিন পর্যন্ত এটা জান্নাতের বাগান, ঠিক না? হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এই ময়দানে সরাসরি রহমত সাকিনা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন, যারা একবার সুবহানাল্লাহ বলবেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার আমল নামায় 20টা নেকি লিখে দেন। কয়টা? তাহলে আজকের এই মাহফিলে আমরা আসছি, মূলত আসি নাই, আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহর যদি স্পেশাল দয়া না থাকতো, মায়া না থাকতো, আমাদের প্রতি রহমতের নজর না থাকতো, আমরা এই দামি মজলিসে আসতে পারতাম? সূরাতুল আসর তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। এই সূরার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো। আমলের নিয়তে যদি আপনি শোনেন উপকার হবে ইনশাআল্লাহ। সূরাতুল আসর, এই সূরার ফজিলত অনেক লম্বা, যদিও সূরাটা অনেক ছোট, ঠিক না? এটার ফজিলত অনেক বেশি, তাফসীর অনেক লম্বা। সাহাবায়ে কেরামরা যখন একে অপরের মুখোমুখি হতেন, সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। ওয়াজ আজকে কয়টা শুনবেন? একটা না দুইটা? দুইটাইতেছে তো, ঠিক না? তো এদিকে মনোযোগ দেওয়া যাবে ইনশাআল্লাহ। এদিকের আওয়াজ ওদিকে যাওয়া উচিত ছিল না, ওদিকের আওয়াজ এদিকেও আসা উচিত ছিল না, ঠিক না? যাই হোক, সামনের থেকে সমন্বয় করে এরপরে মাহফিল করা দরকার, ঠিক না? ওই যে আমগো সুরে চলতে আছে, তাহলে ওইটা অনলি চলবে। যাই হোক, সূরাতুল আসর, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি পুরো কোরআন পড়ার সুযোগ না পাও জীবনে, শুধু সূরা আসরের উপরই যদি আমল করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন।
আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ দিয়ে আল্লাহ, কালের শপথ, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস। ইল্লা, তবে সবাই না। এই ইল্লা বলে আল্লাহ 4টা গুণ বর্ণনা করেছে। সবাই বলেন কয়টা গুণ? হাত উঠান, সবাই হাত উঠান। কয়টা গুণ? এই 4টা গুণ আজকে মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন এই 4 গুণ যদি আপনার মধ্যে থাকে, জান্নাত ইনশাআল্লাহ। এখন চলেন পরীক্ষা করে দেখি আসলে কয়টা গুণ আমাদের মধ্যে আছে। ঠিক আছে? 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ যারা ঈমানদার। তাহলে এবার পরীক্ষা করব আমরা ঈমানদার কিনা। ঈমানদার কেমনে হয়? ঈমানদার হওয়ার জন্য কিছু শর্ত আছে। সবাই দাবি করে ঈমানদার, আসলে কি ঈমানদার কিনা চলেন পরীক্ষা করে দেখি। 1 নম্বর ঈমানদারের গুণ আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান কেমনে আনবো? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কেমনে শরীক করব না? বলে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে কোন? আমার আল্লাহ একজন, আমরা ঈমান আনলাম। আল্লাহর যতগুলো অপছন্দনীয়, আল্লাহর কাছে যতগুলো গুণ অপছন্দনীয়, এর মধ্যে সবচেয়ে শিরকের গুণ বেশি অপছন্দনীয়। আল্লাহ বলে বান্দা তোর মধ্যে শিরক থাকা যাবে না, তাহলে আমি আল্লাহর উপর ঈমান আনা সম্ভব। 2 নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে, এরপরে রাসূলের উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। কেমনে কয়? আল্লাহর নবী আল্লাহর বান্দা এবং রাসূল আমরা মানি কি মানি না? মানেন না আপনারা? এই জবাব না দিলে মোনাজাত দিয়ে দেবো কিন্তু। আমি জোরে জবাব দেন না। আমরা কি নবীকে মানি? নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা মানেননি? কারা কারা মানেন হাত উঠান। আমার নবীর সবাই যদি শেষ নবী মানেন, কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন। এই কাদিয়ানী এরা কাফের, এর লাগে কি দলিল লাগবে আলাদা? আপনাদের উত্তরবঙ্গে বেশি শুনছি। কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ তারা আমার নবীর খতমে নবুয়তের উপরে কালেমা লেপন করেছে। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এ বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই থাকবে, তবে আমার নবীকে কটুক্তিকারী, নবীর খতমে নবুয়তের আঘাতকারী কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাদিয়ানীরা দেশে থাকতে পারবে না। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক আন্দোলন করলাম, অনেক সংগ্রাম, খতমে নবুয়তের উপরে এত আন্দোলন, এত সংগ্রাম, এরপরেও কাফের ঘোষণা হলো না। আমরা বর্তমানে আবদার জানাই সরকারের কাছে, কাদিয়ানীদেরকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। ঠিক কিনা?
মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ইমানের দায়িত্বে আমরা কথা বললাম, এটা কোন দলের কথা নাকি? কোন রাজনীতির দলের কথা বললাম নাকি? যে যেই দল করি না কেন, আমাদের নবী কয়জন, আমাদের আল্লাহ কয়জন, ধর্ম আমাদের কয়টা, কোরআন আমার কয়টা? আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মাসলাক নিয়ে আমাদের দ্বন্দ্ব, দল নিয়ে যদিও দ্বন্দ্ব থাকে, আল্লাহ এবং রাসূল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা? সুতরাং আমার নবীর নিয়ে যদি কেউ কথা বলে, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা। 1 নম্বরে পাইলাম ইমানদার। ইমানদার হওয়ার জন্য শর্ত আবার কি বলে? আল্লাহরে মানা, নবীকে মানা, শেষ নবী হিসাবে মানা, ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করা, ভাগ্যকে বিশ্বাস করা। আমার ভাগ্যে খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে নির্ণয় করা হয়। মানেন তো এটা? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ জীবিত করবেন। মানেন তো? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। মানেন কিয়ামতের দিন? তাহলে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে। কোন আলহামদুলিল্লাহ। আরো কয়টা লাগবে? কয়টা হইলে জান্নাতে যাবে? 4টা। আমাদের মধ্যে আছে কয়টা? আরো কয়টা লাগবে? তাহলে ঈমান আমাদের মধ্যে আছে। যেহেতু পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকেও বিশ্বাস করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলাম, কিতাবকে বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, এই বিশ্বাসের নাম হলো ঈমান। তো ঈমান আমাদের মধ্যে আছে। আল্লাহ কয় ঈমান দিয়েই হবে না, আরো 3টা গুণ লাগবে। কয়টা? সূরা আসরে আল্লাহ তাআলা 2য় নম্বরে বলে, 1 নম্বর পাইলাম আল্লাযীনা আমানু, 2য় নম্বরে ওয়া আমিলুস সালিহাত, 2য় নম্বরে আমল। কেমন আমল? আমলে সালেহ। ইমানদার হলেই হবে না, আমলওয়ালা ইমানদার হওয়া লাগবে। ইমানদারের এই দুনিয়ায় অভাব নাই, কারণ তারা পরকাল বিশ্বাস করে। ধরেন আমি মাওলানা, আমি মুফতি হইলাম, বক্তা হলাম, ইমাম হলাম, খতিব হলাম, তার মানে আমি বড় আলেম, আমি বড় শাইখুল হাদিস, আমি বুখারী শরীফ পড়াই, মুসলিম পড়াই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি পড়াই। আমার মতো আলেম কত বড় বড় আলেম, কেউ নাই। আমি বড় আলেম, সব আমার ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ালাম না। আমারে বলেন এই আলেমগিরির দাম আছে নাকি? হ্যাঁ। তাহলে নামাজ হলো আমল। নামাজ কি? আমলের মধ্যে সর্বোত্তম আমল কি? নামাজ। তাহলে আমি নামাজ পড়লাম না, ঈমান আমার আছে, আমি আলেম, আল্লাহরেও মানি, নবীরেও মানি, হবে না। আল্লাহ কয় ঈমানের পাশাপাশি আমল লাগবে। ও রিকশাওয়ালা ভাই, তুমিও যদি আলেম না হও, মুফতি না হও, সমস্যা নাই, কিন্তু তুমি যদি নামাজ না পড়ো সমস্যা। তুমি মাদ্রাসায় পড়ো নাই, সমস্যা নাই, কিন্তু তুমি যদি পর্দা না করো সমস্যা। তুমি বান্দা মাদ্রাসায় পড়ো না, সমস্যা নাই, কিন্তু তুমি যদি হারাম খাও, এটা বড় সমস্যা। ঠিক কিনা জোরে বলেন?
এজন্য বহু আলেম জাহান্নামে চলে যাবে, বহু রিকশাওয়ালা জান্নাতে যাবে। কেন? ওই রিকশাওয়ালা আলেমদের কাছে গিয়া গিয়া শিখে শিখে আমল করেছে, নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই। কিন্তু আলেম হইয়াও যদি আমি নামাজ ছাড়ি, ওই রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে আমি আলেমের চেয়ে কোটি কোটি গুণ বেশি। এরা জান্নাতে চলে যাবে, হোক গরিব, হোক মেথর, হোক সুইপার। তাহলে আমরা বুঝলাম ইমানের পাশাপাশি কি লাগবে? আমল। আমল। এই যে মুখে দাবি করি না শুধু নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করেন, হবে না। হুজুর আপনারা কথা কম কন, আমরা কি কোরআন কম বুঝি নাকি? আছে না নাই? হুজুর গোছে কোরআন বেশি বুঝনেওয়ালার অভাব নাই। চার দোকানে বড় বড় মুফতি পাওয়া যায়, দেখছেন নি? চা খায় বিড়িতে টান দেয়, ফতুয়া দেয় কেমনে? সবচেয়ে বড় ফতুয়া চার দোকানে। আর টকশো টিভিতে আর কি হয়? চার দোকানে সবচেয়ে বড় টকশো হয়। বাদামওয়ালায় যেই পরিমাণে বক্তব্য দেয়, বাদাম বিক্রি করে আর ক্ষমতা দিয়ে এক দলের নামে আর এক দলের উড়ায়, দেখছেন নি? তাহলে বোঝা যায় সব জ্ঞানী গুণী সব ওই চার দোকানে। আসলে টকশোতে যেটি যায় এটি জ্ঞানী না, ঠিক না? এটির জ্ঞান নাই। আপনার মধ্যে সব কয় ঠিক, যা কই সবই কয় ঠিক, সব ঠিক। আপনার মধ্যে আমল না থাকলে, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, একজন বেনামাজি আর একজন কুকুর এর মধ্যে পার্থক্য নাই। আমি যখন আল্লাহরে মানলাম না, বেনামাজি মানে কি? আল্লাহর স্বীকৃতি দিলাম না, সিজদা দিলাম না, তখন আমি নিজেকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করা উচিত। কারণ আমি আল্লাহর গোলাম না। একজন কুকুর তার গোলামের অনুসরণ করে। কুকুরে খাওয়াইয়া দেখছেন? সে আপনার পিছু পিছু ঘুরবে। আর আল্লাহ আপনার এত দেয়, আপনি আল্লাহরে সিজদা দেন নাই, তাহলে কুকুরের চেয়ে আমরা খারাপ না? আমলের মধ্যে সর্বোত্তম আমল নামাজ। নামাজ এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ। এই বাচ্চারা কথা বলো কেন? কেউ কথা বলবো না, একদম চুপচাপ, কেউ কথা বলবো না। নামাজ খারাপ কাজ থেকে আপনাকে ফিরায় রাখবে। তো নামাজ আমাদের শুধু শুক্রবার পড়লেই জান্নাতে যাওয়া যাবে, ঠিক না? শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠেলা ঠেলি। আর ফজরের সময় এক কাতারও হয় না মুসল্লি, ঠিক কিনা? আপনাদের চাপাইতে নাই? কি এক অবস্থা! এমন কষ্ট কইরা ঠেলা মেলা যায় দাঁড়ায়, মানে হুজুর আমার একটু জাগা দেন তাড়াতাড়ি, কারণ এই শুক্রবারেরটা পইরেই তো আমি জান্নাতে যাইতে চাই, এমন একটা অবস্থা। অথচ আমি আপনাদেরকে অনুৎসাহিত করতেছি না, নামাজ পড়বেন শুক্রবারের, বাকি 5 ওয়াক্ত পড়া লাগবে না? বেনামাজি কারে কয় জানেন? বেনামাজি যে মোটেও নামাজ পড়ে না, আর যারা একক্ত পড়ে একক্ত ছাড়া, এটা হল নামাজ চোর। এরা কি কয়? হুজুর সব পড়ি, খালি ফজরটা যায়। ফজরই তো মূল। যার ফজর ঠিক আছে তার সব ঠিক আছে। ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ে আমরা তো টাকা পাইলাম না, পয়সা পাইলাম না, এরপরেও কেন পড়ি বান্দা? তুমি কেন বুঝলা না? তুমি কেন এতটুকু বুঝলা না? আমরা কেন গায়ের কম্বল ফালাইয়া কষ্ট করে ওযু বানাইয়া নামাজ আদায় করলাম? একটু কি তোমার বুঝে আসলো না? আমরা জানি কোরআন সত্য, হাদিস সত্য, জাহান্নাম সত্য। ওই কবরে যদি গুনাহগার হয়ে যাও, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ওই কবরে তোমার দল তোমারে বাঁচাতে পারবে না, তোমার পীর তোমারে বাঁচাতে পারবে না, তোমার নেতা, তোমার আলেম, তোমার ইমাম, কেউ কবরে তোমার সাপোর্ট দিবে না।
নিজের আমল নিজে করে যদি না যাও, ওই কবরে জাহান্নামের আযাব ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য আমরা ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করি। তুমি কেন পারো না? আমার মা বোনেরা আসেনি? মা বোনরা আসেনি? আমার মা বোনদের কাছে অনুরোধ, ও মা, ও বোন, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, প্রত্যেক ফজর যদি না পড়ে, এক ফজরের বিনিময়ে 3 দিন তার পাশে ঘুমাইবেন না। দিছি কই এখন দেখেন, কয়দিন ঘুমাইবে না? 3 দিন বিছানা আলাদা ঘুমাইবেন, ধারে আইতে দিবেন না। এরপর আবার যদি ছাড়ে, মা বোনরা যদি ওয়াজ শুনে থাকেন, আবার যদি নামাজ ছাড়ে, এরপরে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? এরপর দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে। কারণ কেন বললাম মা বোনদেরকে, পুরুষের তুলনায় মা বোনের একটু ইবাদত গুজার বেশি হয়, ঠিক কিনা? আপনি তো বিড়ি টানতে টানতে যাই ঘরে উঠেন, চিন্তাও করেন না যে আমার মুখ থেকে যে মেশকো আম্বরের ঘ্রাণ নাই, ঘরের মানুষটার কষ্ট হয় কিনা। বিড়ি খান না আপনারা? না হুজুর, বিড়ি খাই না, সিগারেট খাই। কি খায়? বিসমিল্লাহ বইলে নেন তো। বিসমিল্লাহ বললে হালাল হয়ে যায় না সিগারেট? হয় না? ধৈর্যর বয়ান করতেছিলাম চিটাগাং। ধৈর্য তো ধৈর্য তো ইসলামের সাথে একটা কানেক্টিভিটি বিষয়। ইসলামের একটা সম্পূর্ণ, এটা আল্লাহর সাথে সংযুক্ত। ধৈর্য তো যে ক্ষুধার মধ্যে ধৈর্য ধরবে, হারাম খাবে না ধৈর্য ধরবে, জিহাদের ময়দানে ধৈর্য ধরবে। একজনে কয় হুজুর আমার ধৈর্য আছে, আমি দেখি আর দাড়ি নাই, নামাজ নাই, চেহারা দেখলে তো বোঝা যায় ঠোঁট কালো, সিগারেট পান করে। আমি বললাম আপনার কিসের ধৈর্য? ধৈর্যশীলের তো অবশ্যই ইমানদার নামাজি হওয়া লাগে, নবীর সুন্নতি লেবাস থাকা লাগবে। কয় হুজুর ধৈর্য আপনি কি বলতেছেন আমি বুঝি না, তবে আমার যে ধৈর্য, এই ধৈর্যের চেয়ে বড় ধৈর্য আমার মনে হয় না পৃথিবীতে নাই। তো কি ধৈর্য? কয় আমি 25 বছর হয়েছে, একটা প্রেম করে ছাকা খাইছিলাম, এখনো বিয়ে করি নাই। এর চেয়ে বড় ধৈর্য হুজুর আসেনি? কয় ঠিক। আবার কয় ঠিক। যাই হোক, এখন এটা যদি ধৈর্য হয়, তাইলে এই ধৈর্য তারে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? কেউ যদি সুদের টাকার জন্য অপেক্ষা করে ধৈর্য ধরে, এই ধৈর্য তাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এখন আপনি সিগারেট পান করেন, যত বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জায়েজ হয়ে যাবে নাকি? এজন্য যারা ফজর পড়ে না, মা বোন না, তাদেরকে পানিশমেন্ট, তাদের জন্য প্রথম আলো 3 দিন পরে 1 সপ্তাহ। আপনারা যাই যদি রাগ করেন মা বোন গুলা, খবর আছে কিন্তু, খবরদার। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমিন কবেন না? আমিন কন। এই কিছু লাগবে না যদি নামাজ পড়া যায়। আজকে ফজর থেকে আমরা নামাজ ধরবো, জীবনেও নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাতটা দেন। নারায়ে তাকবীর। সোজা করেন, হাত সোজা করেন। দয়ার আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ পাইলাম, রোজাও ঠিক আছে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ঠিক আছে। মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, এই নামাজ রোজার কোনো দাম। মা বাবা এত বড় সম্পদ, এত বড় সম্পদ। ও মুসলমান ইমানদার, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত করো না। 40 বার যদি কাবায় গিয়া লাব্বাইক বলো, মাকে বেজার রাইখা, ওই লাব্বাইক বলার মধ্যে কোনো দাম নাই, ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের সাথে ভালো ব্যবহার কর। কেমন ব্যবহার? ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে তুমি এমন ব্যবহার করছো, মা বাবা কোনো কথা বলছে তুমি উহ শব্দ পর্যন্ত বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে কি বলা যাবে না? উফ। চাপাই এমন কোন মুসলমান নাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে? নাই এমন সন্তান? ও মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, যত বড় আলেম হও, মাওলানা হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, মা বাবার বেজার রাইখা দুনিয়ায় সফল হওয়া যায় না, আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না। এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। ও মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। আজকে অনেকে বাড়ি গিয়ে দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা অপেক্ষায়। অনেকে দেখবে ঘরে গিয়া মায়ের বিছানাটা খালি পড়ে আছে, অনেকে গিয়া দেখবে বাবার বিছানাটা খালি। আল্লাহর নবী বলেন, যারা মা বাবাকে জীবিত পেল এবং জান্নাত কামাই করতে পারলো না, এদের মতো বোকা আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য বলি, আমলের বয়ান যত করি, মা বাবারে তুমি খুশি না রাখলে আমল কইরা কিন্তু কোনো লাভ হবে না। মা বাবার খেদমত করো হে মুমিন। বুখারী শরীফের হাদিস, নবীর দরবারে এক সাহাবী আসলো। ইযা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি। হে নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি মোহাব্বত করব, কাকে বেশি আমি সৎ ব্যবহার করব, কার সাথে? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা, আমার নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা, আমার নবী এরপরে কে? নবী আবার বলে তোমার মা। কয়বার? মনে আছে? খেয়াল আছে তো কথা? কয়বার বলছেন? নবী আমার মায়ের নাম 3 বার বললেন। চতুর্থ নম্বরে নবী আমার বললেন তোমার বাবা। কার সাথে সৎ ব্যবহার করব? বলে তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, তোমার মায়ের সাথে, এরপরে তোমার বাবার সাথে। তার মানে বোঝা যায় মায়ের চেয়ে, বাবার চেয়ে মায়ের দাম বেশি নাকি? না না, হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায়, কোন জায়গায় মায়ের সম্মান, কোন জায়গায় বাবার সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বলেছে শুধু মায়ের খেদমত করো বলেন নাই, মা বাবার খেদমত করো বলেছে। আমার নবীও দেখেন অন্য হাদিসে আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে বাবার দাম আছে না নাই?
তাহলে প্রশ্ন আসে, এই হাদিসে যে নবী তিনবার মায়ের নাম বললেন, কারণটা কি? কারণ আছে না নাই? হাদিসের শানে উরুদে তিনটা কারণ বর্ণনা করা হয়। নবী আমার মায়ের নাম তিনবার বলল, কারণ তিনটা জায়গায় মায়ের এত সম্মান, ওই তিনটা জায়গায় বাবার এত সম্মান নাই। তিন জায়গায় নির্ধারণ করেছে। এক নম্বরে কেন নবী আমার মায়ের নাম বলল? কারণ গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে বাবা করে না, এই জন্য আমার নবী এক নম্বরে মায়ের নাম বলেছে। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি আমরা আর রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমারে আমারে গর্ভে ধারণ করছে, এত কষ্ট করেছে মা, এত কষ্ট সহ্য করেছে পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই। ওই গভীর রাত্রে ঘরের সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। ডান দিকে মা শোয়, পেটের যন্ত্রণা, বাম দিকে ঘুরে মায়ের পেটের যন্ত্রণা। ঘরের মাথায় হাঁটে, ও মাথায় হাঁটে। এই যে মায়ের কষ্ট দুনিয়ার কোন বাবারা সহ্য করে না। এই দিকে তাকায় নবী আমার এক নম্বরে মায়ের নাম বলল। আবার দ্বিতীয়বার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার যে কষ্ট, জন্মের সময়ের যে কষ্ট, মা যা সহ্য করে পৃথিবীর কোন বাবা তা সহ্য করে না। এত কষ্ট মা সহ্য করলো। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে রইল। পৃথিবীর কোন ইতিহাস পাওয়া যায় না। এ কারণে মা যন্ত্রণার কারণে রাগ কইরা কোন সন্তানরে রাগ কইরা ফালায়া দিছে, জন্মের পরে কোন সন্তানরে মা মেরে ফেলেছে, ইতিহাস পাওয়া যায় নাকি? বরং তো দেখা যায় মা খুশি হইয়া বুকে জড়াইয়া সব ব্যথা ভুলে যায়। কপালে চুমুকে মা যেন নিমিষেই সব ব্যথা ভুলে যায়, ঠিক কিনা? আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি জাতি, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। হে মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে নবী মায়ের নাম বলল প্রসব বেদনার কষ্টের জন্য। তৃতীয় নম্বরে আবার নবী কেন মায়ের নাম বলল? কারণ লালন পালনের যে কষ্ট মা সহ্য করে, বাবা সহ্য করে না, ঠিক কিনা? ঠিক নেই? এই জন্য 3 বার নবী মায়ের নাম বলেছে। ও যুবক, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, যে যেই জায়গায় শান্তিতে আছো, 2 লোকমা খানা খাও, যতটুকু শান্তিতে আছো। তোমার মা যদি তোমার জন্য দোয়া না করত, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া না করত, এতটুকু শান্তিতেও থাকতে পারতা না।
পীরের জন্য আল্লাহ দোয়া শিখায়া দেন নাই, কোরআনে আল্লাহ আলেমের জন্য দোয়া শিখায়া দেন নাই, কিন্তু মা বাবার জন্য আল্লাহ দোয়া শিখায়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমরা পাইলাম মুমিন হওয়ার, ঈমান জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার গুণ আমল করতে হবে। তাইলে আমলের পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এর পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? যাবে তো করা ইনশাআল্লাহ। আরো কয়টা গুণ বাকি আছে? কয়টা টোটাল? কয়টা গেছে? কয়টা বাকি আছে? কয়টা গেছে? কোনটা কোনটা বলেন? ঈমান, আমল। ঈমান, তাহলে ঈমানও আছে আমাদের, আমল আছে। এখন থেকে তওবা করব, তাহলেই তো চলে আসবে, ঠিক কিনা? তওবার কিছু ফলাফল আছে। সহিহ মুসলিম শরীফ পয়গম্বর বলেন, যেই বান্দা তওবা করে, মান তাবা, কথাটা বলেই নবীজি বলছেন এই বান্দা তওবার সাথে সাথে কতটা পবিত্র হয়, বলে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ শিশুটা যেমন কোনো গুনাহ না নিয়ে আসছে দুনিয়ায়, খালেস তওবাকারীও ওই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তওবা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব। এরপর বাড়ি গিয়ে যদি ঘুমান, ফজর না পড়েন, আবার সে আগের মতো। আল্লাহ, তাইলে আমরা পাইলাম ঈমান এবং আমল। তৃতীয় নম্বরের গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও, নিজেও সত্য বলো। তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যের উপদেশ যিনি দিবে অবশ্যই তাকেও সত্যের উপরে, হকের উপরে থাকতে হবে। আমরা এত সমাজে এত আলেম দেখি, এত মাওলানা, এত ইমাম, এত তাবলিগওয়ালা, এত বড় বড় আলেম, ডিগ্রিধারী আলেম, সব ঠিক আছে, কিন্তু অনেকে আছে হক কথা বলে না, চাকরি থাকবে না, আছে না নাই? আমি আমগো আলেমগো দোষ আগে দিয়ে নিছি, কারণ পরে কইব হুজুর আপনাদেরও দোষ আছে। আমগো তো দোষ আছে, তবুও তো আমরা হক কথা বলার চেষ্টা করি, আপনারা তো মোটেও করেন না। তাহলে আল্লাহর দরবারে আপনাদের জবাবদিহিতা করতে হবে না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সমাজ থেকে উঠে যাচ্ছে। গান বাজনা, যাত্রা, ল্যাংটা নাচ অন্যায় হয়, কোন মুসলমান বাধা দেয় না, প্রতিবাদ করে না। দাঙ্গা হাঙ্গামা ইসলাম পছন্দ করে না, তার মানে এই না যে আপনি কিচ্ছু বলবেন না। আপনি ফিলিস্তিনে যেতে পারবেন না, তার মানে এই না আপনি এখানে বসেও প্রতিবাদ করবেন না। এটা এর মানে এই না যে আপনি ফিলিস্তিনে যেতে পারছেন না, এখানেও প্রতিবাদ করবেন না। অন্তত এখানে দাঁড়াই হলেও প্রতিবাদ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ দেখেন আমরা মুসলমানের পক্ষে আছি, এতটুকু তো করা যাইতো, তাও করেন না। নাস্তিকরা নবীকে গালি দেয়, ওলামায়ে কেরাম মার খায়, জেলে যায়, মরে, আপনাদের খবর নাই। কেন? নবী কি আমাদের একার না, আপনাদেরও? নবীজি কি বলেছেন? বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, সন্তান এবং সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাহলে মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? হ্যাঁ? মাকে গালি দিলে আপনার মন খারাপ হয়, হয় না? বাবাকে গালি দিলে মন খারাপ হয়। তাই মা বাবার চেয়ে নবীর দাম যদি বেশি হয়, আর মুমিন যদি হতে হয়, নবীর মোহাব্বত বেশি থাকা লাগবে। কিন্তু নবীরে গালি দিলে মন খারাপ যদি না হয়, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি? এটা বুঝা এরপরে কাজ করবে। হে মুসলমান ইমানদার, 3 নম্বরের কোন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও। আল হক্কু মুররুন, সত্য তিতা, হকের উপরে থাকো, হক কথা বলো।
কালোরে কালো বলো, সাদারে সাদা বলো, লালকে লাল বলো, এটার নাম হলো মুসলমানিত্ব। কিন্তু নিজে নিজে যত বড় আউলিয়ার, যত বড় পীর দাবি করো, ওই খানকায় বসে বসে চিন্তা করবা ময়দানে আমার যাওয়ার দায়িত্ব না। তুমি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় আল্লাহ নবীর আশিক দাবি করো, ময়দানে তোমারে পাওয়া যায় না, অন্যায়ের প্রতিবাদে তোমারে পাওয়া যায় না। মনে রাখবা আল্লাহর দরবার এর কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার গুণ পাইলাম। 4 নাম্বারের গুণ ওয়াতাওয়াসাউ বিসসাবর। 4 নাম্বারের গুণ ধৈর্য। ধৈর্য যার মধ্যে নাই তার মধ্যে একটা জিনিস আল্লাহ নবী জানায়া দেয়, যার ধৈর্য যত বেশি ওই বান্দা জান্নাতের তত কাছাকাছি। ধৈর্য আমাদের আসেনি? আছে আমাদের ধৈর্য? আসলে নাই। ধৈর্য কাকে বলে জেনে নেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্য হলো ক্ষুধার মধ্যে পড়ছেন, গ্রামীণ ব্যাংকে যে সুদে নাম লেখাইয়া টাকা নামাইবেন, এটার নাম ধৈর্য না। ওই ক্ষুধা, টাকা নাই, চাল নাই, আল্লাহর কাছে চাওয়ার নাম ধৈর্য। নেতার পাও ধরে রয়েছেন, এটার নাম ধৈর্য না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে তুমি ভয়ের মধ্যে পড়েছো, অভাবের মধ্যে পড়েছো, এরপরেও তুমি আল্লাহর দরবার ছেড়ে দূরে যাও না। চাকরি নাই, আল্লাহকে বলেছো। সন্তানের বিয়ে হয় না, তোমার চাকরি নাই, ব্যবসায় সমস্যা, তোমার চাকরিতে সমস্যা, তোমার ঋণে জর্জরিত হয়ে গেছো। কই যাব? যায় নামাজ আছে, যায় নামাজটা বিছায়া দাও। আল্লাহর দরবারে কপালটা ঠেকাইয়া যদি ডেকে বলো, রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, ও আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার বিপদগুলো দূর করে দাও। আল্লাহ নবী বলেন, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। ধৈর্য এমন এক গুণের নাম, আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে এত কালো, এত অসুন্দর, বয়স হয়ে গেছে, বিয়া হয় না। আল্লাহ নবীর কাছে গিয়া কয়, ও নবী আমার, মদিনার কোন মেয়ের আমায় পছন্দ করে না, কালো মেয়েটা পর্যন্ত আমারে পছন্দ করে না। ও নবী, আমি এত নগণ্য, আমার বাড়ি নাই, ঘর নাই, আল্লাহ কি আমারে পছন্দ করে নাকি? আল্লাহ নবী বলেন, সাদ, আল্লাহ কারো গায়ের কালার দেখা ইমানদার নির্ণয় করেন না। আমার মনে হয় তুমিও জান্নাতে যাবা, খেয়াল কইরেন। আর তুমি বলছো বিবাহ হয় না, আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। সুবহানাল্লাহ। মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি। সাহাবায়ে কেরাম অবাক, কি বললো নবী আমার, যেই সাদের কোনো বিয়া হয় না, কালো মেয়েটা পর্যন্ত তাকে চিনে না, বিয়া বসতে চায় না, ওই সাদকে কেমনে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিয়া করবে? আমার নবী ডাক দিয়া কয়, সাদ, যাও যাও, মদিনার নেতা আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে যাও। কেন? কয় তার মেয়ের ব্যাপারে বিয়ার প্রস্তাব দাও। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবায়ে কেরাম আবার অবাক। এক তো মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী,
তারপরে আবার আব্দুর রহমান ইবনুল ওয়াহ্হাব হলো মদিনার প্রভাবশালী নেতা, তার সাথে কেমনে সাদের সম্পর্ক। কিন্তু নবী যেহেতু বলছে বাস্তবতা আছে না নাই, জোরে বলেন। নবী একটা চিঠি লিখে দিলেন, সাদ। কিছুটা অবাক হয়ে সাদ ওই বাড়িতে চলে গেল। নেতার বাড়িতে যাওয়ার পর ইবনুল ওয়াহ্হাবের কাছে গিয়া চিঠিটা দেয়, ও মদিনার নেতা, আমাকে আল্লাহ নবী পাঠাইছে, আল্লাহ নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়া। ইবনুল ওয়াহ্হাব বলে, বুঝলাম, জামাই কে হবে? বলে আমি। ইবনুল ওয়াহ্হাব তাকায় রয়েছে, এটা কি বলতেছো সাদ, এটা কি বলতেছো? তুমি কি জানো না তোমার বাড়ি নাই, ঘর নাই? আমার মেয়েরে তুমি কি খাওয়াবা? কেমনে আমার মেয়েকে তুমি সান্ত্বনা দিবা? আমার মেয়ের হাত খরচের টাকাটা পর্যন্ত তোমার ইনকাম নাই। সাদ, আমি বাবা হয়ে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিতে পারি না। দুনিয়ার কোন বাবার এটা করে যে বাড়ি নাই, ঘর নাই, চেহারা নাই, বয়স নাই, একটা ছেলের সাথে একটা মেয়েকে দিয়ে দেয়? সাদকে যখন ইবনুল ওয়াহ্হাব পাঠায় দেয়, ইবনুল ওয়াহ্হাব মনটা খারাপ করে আবার যখন রওনা দিয়া যায়, জানালা দিয়ে এক মেয়েটা ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও, আমার একটু কথা শুনে যাও। সাদ দাঁড়াও। সাদ যখন দাঁড়াইলো, মেয়েটা এবার সামনে গিয়া দেখে যেই মেয়েটা এত আলোচনা চলছিল, সেই মেয়েটাই হলো ইবনুল ওয়াহ্হাবের মেয়েটা। সাদ রে ডাক দিছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা এবার সাদকে নিয়ে রওনা দেয়, আমার বাবার সামনে চলো। মেয়েটা এবার বাবার সামনে নিয়ে দাঁড় করাই ডাক দিয়া কয়, সাদ আমার বাবাকে বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা আবার ডাক দিয়া বলে, আবার বলো তোমারে কে পাঠাইছে? মেয়েটার কথা শুনে সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন পাঠাইছে। এবার মেয়েটা ডেকে বলে, বাবা তুমি কি শোনো না, সাদ রে সাধারণ কোন মানুষ পাঠায় না, এই সাদকে রহমাতুল লিল আলামিন আমার নবী আমার জন্য পছন্দ করেছে, আমাকে তার বিবি হিসাবে পছন্দ করেছে। ও বাবা গো, তুমি রাজি থাকো না থাকো, আমি সাদকে ছাড়া বিবাহ বসবো না। ও মুসলমান, সাদ এবার চলে গেল নবীর দরবারে। যাওয়ার পর আমার নবী ডাক দিয়া কয়, সাদ কি সংবাদ? সাদ নবীর দরবারে তাকায়া কয়, ও নবী আমার, আপনার কথা ফালানো যায় না। ওই ইবনুল ওয়াহ্হাবের মতো দামি পরিবারটা আমার মতো নগণ্যরে জামাই হিসেবে মেনে নিয়েছে। আমার নবী এবার বিবাহের আয়োজন করলো। আমার নবী নিজে এই বিবাহের উকিল ঘটক। সুবহানাল্লাহ। আমার নবী বিবাহ আয়োজন করার পর আমার নবী সাদকে ডেকে বলে, ও সাদ, মহারানা কত ধরব? সাদ কয়, ও নবী আমি কিসের মহারানা দিব? আপনার সাদ এত গরীব, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কোত্থেকে টাকা দিব? আমার নবী এবার ইবনে ওমর থেকে 200 দিনার নিল, আমার নবী ওসমান থেকে 200 দিনার নিল। মোট কত দিনার হইল? 400 দিনার আমার নবী সাদের হাতে দিল। সাদের হাতে দিয়া 200 দিনার দিয়া তোমার বিবির মহারানা আদায় করবা, আর বাকি 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়া পড়ানোর পর সাদ দাঁড়ায় রইছে। আমার নবী কয়, কেন দাঁড়ায় রইছো কেন? নতুন বিবির কাছে যাও না। হযরত সাদ কয়, পয়গম্বর
আমি কেমনে যাব? আজকে তো উহুদের যুদ্ধের দিন, আপনি আমার বলা যুদ্ধে যাবেন এটা আমি মানতে পারি না। আজকে আমি আপনার সাথে আগে যুদ্ধে যাব। ও নবী, এরপরে আমি নতুন বিবির কাছে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। জীবনটা শেষ, প্রায় যৌবন শেষের পথে, শেষ বয়স আল্লাহ মধ্যম বয়সী সাদকে আল্লাহ এত সুন্দরী দিল, এত দামি ফ্যামিলিতে দিল। তখনও সাদ বলে, ও নবী আমি যুদ্ধের ময়দানে যাব। ঈমান কতটা শক্ত হলে, আল্লাহর পরীক্ষায় কতটা ধৈর্য ধরলে এমন করতে পারে। নবী আমার কয়, না না, তুমি আজকে নতুন বিবির কাছে যাও, এটা আমার নির্দেশ। নবীর নির্দেশ অমান্য করার কোনো শক্তি নাই। সাদ মদিনার বাজারের দিকে রওনা দিল। নবী আমার যুদ্ধের ময়দানে রওনা দিলেন। সাদ মদিনার বাজারে যায়। মদিনার বাজারে গিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা শুরু করলো নতুন বইয়ের জন্য। নবী আমার এদিকে যুদ্ধ শুরু করে দিলেন। আমার নবী যুদ্ধ করতেছে, সাদ কেনাকাটা করতেছে। যুদ্ধ চলতেছে উহুদে, এদিকে মদিনায় সাদ কেনাকাটা করতেছে। কেনাকাটা করা শেষ। সাদ যখন দিনারগুলো দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমাদের মুসলমানের নবীর নাকি দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নবী নাকি রক্তাক্ত হয়ে পড়ে গেছে। সাদ দোকানওয়ালারে ডাক দিয়া কয়, ভাই তোমার মালামাল নাও, আমি আমার শ্বশুরের বাড়ি যাব না। সাদ এবার দৌড় দিল, ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। ঘোড়া কিনে তরবারি কিনে যুদ্ধের ময়দানে রওনা দিল। চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিছে সাদ। কারণ কি? চেহারায় কালো কাপড় বাঁধার কারণ, ওই ময়দানে যাওয়ার পর নবী যদি আবার সাদকে দেখে আবার ফিরে দিবে, এই জন্য সাদ চেহারায় কালো কাপড় বেঁধেছে যেন নবীর থেকে আর দূরে আসতে না হয়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর, ওই যুদ্ধের ময়দানে যখন যায়, সাদে তরবারির এত পাওয়ার, এত পাওয়ার, মনে হয় যেন তরবারিটা ছড়ির মতো ঘুরতেছে। সাদের তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে, এত পাওয়ার। সাদ যুদ্ধ করতেছে, এদিকে নবী আমার রক্তাক্ত। নবীর গায়ে বেঈমানরা তীর মারা শুরু করলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া যায় নবীরে জড়ায়া ধরছে। আমার নবীর গায়ে যেদিক থেকে তীর আসে তলহা সেদিকে তার বুকটারে ঘুরায়া দেয়, যেদিক থেকে তীর আসে তলহা তার বুকটারে ঘুরায়া দেয়। সেদিন তলহার গায়ে একটার দুইটা তীর না, 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। তলহা যখন দাঁড়ানো, আমার নবী কয়, তলহা একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তুমি 70 তীর বর্ষার আঘাত নিয়ে কেমনে দাঁড়ায় রইছ? আমার নবীরে তলহা টান দিয়া কাঁধে উঠায়া ফেললো। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, 70টা তীরের আঘাত নিয়ে তলহা নবীরে আবার কাঁধে তুলে পাহাড়ের উপরে চলে গিয়ে নবীকে একটা নিরাপত্তার জায়গায় রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন ডাক দিয়া কয়, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, মায়ার নবী আমার কেন কষ্ট হবে? ও নবী আপনার গায়ে তীর যেন না লাগে। আমি তলহার তো বড় সৌভাগ্য, আমার জীবন দিয়ে আমি আপনার হেফাজত করতে পারতেছি। তবে নবী আমার মনে একটা কষ্ট,
ও নবী আল্লাহ লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমার একটা জীবন কেন দিল? আজকে যদি আমার কাছে 100 জীবন থাকতো, এই 100 জীবন আমি আপনার রাস্তায় কোরবানি করে দিতাম। এ মুসলমান ইমানদার, এদিকে নবী আমার তাকায় দেখে যুদ্ধের ময়দানে কালো চেহারায় কাপড় বেঁধে কে যেন যুদ্ধ করতেছে। হযরত আলীকে নবী আমার ডেকে বলে, আলী, ও আলী, কে এমন সাহাবা যেই সাহাবীর চোখ দুইটা দেখা যায় যুদ্ধের ময়দানে জীবনের মায়া ত্যাগ করে লড়াই করতেছে। যুদ্ধ প্রায় শেষ, কিন্তু এখনো সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে। বেঈমানরা তার সামনে দাঁড়াতেই পারে না। এক বেঈমান সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটি এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট করা শুরু করছে। ও দূরের পাহাড় থেকে নবী তাকায় রয়েছে, কে এই সাহাবাটা? ছটফট করতে 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 সাদের চেহারার কালো কাপড়টা যখন সরে গেছে, আমার নবী তখন দৌড় দিয়ে কয়, আরে এটা তো আমার সাদ, আমি তো ওরে নতুন বউয়ের কাছে রেখে আসছিলাম, ওরে তো এত সুন্দরী বিবির ব্যবস্থা করে দিছি, ও আমার জন্য এখানে চলে আসছে। সেই অসুস্থ নবী দৌড়ে গিয়ে সাদকে নিজের কোলে তুলে নিয়েছে। নিজের কোলে তুলে নবী মাথা মোছায় দিতেছে, পানি দিতেছে, আর কয়, সাদ কি কাজটা করলি, দেখ তোর জীবনটা এখন শেষ হয়ে যাচ্ছে। সাদ কয়, নবী কি করছি, আজকে যদি না আসতাম আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি না আসতাম আপনার ওই মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? নবী আমার নবী অনেক কান্না করতেছে। কি পরিমাণ বলে, হাত্তা ইয়াবুল লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তেছিল। আমার নবী হঠাৎ করে কান্নার মধ্যে মুস্কি হেসে দিলেন। একজন সাহাবী প্রশ্ন করে, নবী আপনি কেন হাসলেন? আমার নবী বলে, ও সাহাবা, কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আমি দেখলাম সাদের রূহটার এত দাম, জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসছে, জান্নাতের ফেরেশতারা জান্নাতি সুগন্ধি নিয়ে আসছে, সাদের রূহটারে পেঁচাইয়া জান্নাতুল আদনে সাদের রূহটা পৌঁছে দিয়েছে। এই খুশিতে আমি হাসতেছি। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার নাম তো নেই কোনো, খানকা ছেড়ে
বাইরে এসো বাতিলকে আঘাত আনো, ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ সবকিছু হবে কার জন্য? জোরে বলেন। আমরা যত বিপদে পড়ি ধৈর্য আমাদের ধরতেই হবে, কারণ ধৈর্য একটা মহৎ গুণ। যত বিপদে পড়ি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আল্লাহর কাছে বলবেন, কারণ আল্লাহর কাছে যা আছে পৃথিবীর কারো কাছে আছে? পৃথিবীর মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহকে আমার কাছে না চাইলে আমি বেজার হই। চাওয়ারও কিছু সিস্টেম আছে। আমরা দোয়া করি, দোয়া করার সিস্টেম আছে। কেন আমাদের দোয়া কবুল হয় না? কারণ আমরা দোয়া করার মতো করতে জানি না। দোয়া কবুলের কিছু মক্ষম টাইম আছে, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এই সময়গুলো দোয়া স্পেশাল ভাবে কবুল হয়। যেমন দেখেন, বৃষ্টি নেমেছে, এই সময় দোয়া কবুল হয়, দোয়া করবেন। আবার সফরে আছেন, সফরে দোয়া কবুল হয়, দোয়া করবেন। তাহাজ্জুদের সময়, মধ্যরাত্রে, রাতের শেষ ভাগে দোয়া কবুল হয়, ঠিক না? এই সময়গুলো বাঁচবে। যেমন জুমায় খুতবা হয় না, দুইটা খুতবার মাঝখানে ইমাম একটু বসে না, খতিব সাহেব, এই সময়টুকু দোয়া কবুল হয়। তো আপনারা দোয়া করেন যখন তখন, দোয়ার কিছু সময় আছে, দোয়ার কিছু সিস্টেম আছে, এগুলো মেনে দোয়া করবেন। মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের দোয়া যতটা দ্রুত কবুল হয়, পৃথিবীর কোনো আলেমের দোয়াও এত দ্রুত কবুল হবে না তার মা বাবার জন্য, ঠিক না? আবার সন্তানের জন্য মা বাবার দোয়া যত দ্রুত কবুল হয়, কারো দোয়া এত দ্রুত কবুল হয় না। এজন্য আপনার দোয়া আপনি নিজে বেশি করবেন। নামাজের সময় যদি আপনি খুশু নিয়ে নামাজ পড়েন, খুশু মানে আমার পুরো শরীর আল্লাহর দিকে ঝুঁকাইয়া দেওয়া, খুশু অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া দেওয়া, এরপরে অর্থাৎ ভীতি অবস্থায় নামাজ পড়লেন, এই নামাজটার অনেক দাম, ঠিক না? এই নামাজে যখন আপনি শেষ রাকাতে পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন, আরো অন্য দোয়া যদি পড়েন, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আন্দাজি করলে তো হবে না। নামাজে দাঁড়াই এরপরে ব্যবসার হিসাব করতেছেন, এই দোয়া কবুল হবে নাকি? নামাজে দাঁড়াইয়া মায়া পোলার হিসাব, বিল্ডিং হিসাব, কত হাজার ইট লাগবো, কতটুকু বালি লাগবো, এত হিসাব নামাজে দাঁড়াইয়া, এদিনে নামাজ কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আবার দোয়ার শুরুতে আবার সিস্টেম আছে, শেষেও সিস্টেম আছে। যেমন আপনি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন, নিজের অপরাধগুলো আল্লাহকে আগে বলবেন, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তোমার অনেক বান্দা আছে কিন্তু আমার তো প্রভু তুমি একা, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি পৃথিবীর সব মানুষগুলোরে ক্ষমা করো। এভাবে বলতে বলতে তুমি রহমান, তুমি রহিম, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, এরপর আল্লাহর প্রশংসা। নিজের গুনার পর কার প্রশংসা? তুমি কুল মখলুকাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, তুমি জান্নাত জাহান্নাম সহ পৃথিবীতে কোটি কোটি তারকার মালিক, তুমি হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। এটা বইলে এরপরে দোয়া করা, এরপর আল্লাহরে বলার পর উসিলা দিয়ে দোয়া করবেন। যেমন আল্লাহ সবচেয়ে বড় একটা উসিলা আজকে শিখায়া যাই, প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, উসিলা, অনেক উসিলা দিয়ে দোয়া করবেন। উসিলা কার? আমার খাজা বাবার উসিলায় দোয়া কবুল করো, এই উসিলা না। আল্লাহ তুমি এক, তোমার সাথে শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই উসিলায় দোয়া কবুল করো। দোয়া কবুল হবে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? নবীজির উসিলায় দোয়া কবুল হয়। তবে আমি যেটা বলছি এটা সবচেয়ে উত্তম। এরপরে যেই দোয়ার শুরুতে দুরুদ আছে, শেষে দুরুদ আছে নবীজির উপরে, আল্লাহর নবীজি বলেন এই দুই দুরুদের মাঝখানে সব কথা আল্লাহ কবুল করে নেবেন। শুরুতে আমরা পড়ে নিলাম দুরুদ, শেষেও কি পড়ব? দুরুদ। এই দরুদ পড়ার মাঝখানে সব কথাগুলো কে কবুল করে নেবেন? আল্লাহ কবুল করে নেবেন। এরপরে আরো একটা শব্দ আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই শব্দটা দোয়ার শুরুতে 3 বার পড়ে নেবেন। কয়বার? আল্লাহর নবীজি বলেন তোমার পরবর্তীর যত কথা আল্লাহর জিম্মে আল্লাহ কবুল করে নেবেন। অনেকে ঋণগ্রস্ত হয়ে যান, অনেক টাকার সমস্যায় পড়েন, আছে না? অথবা এমন মামলা, এমন বিপদে পড়ছেন, এটার থেকে উত্তরণের কোনো সুযোগ নাই, মাটি ফাইরা ভিতরে ঢুকে যাইবেন অবস্থা। ওই সময় ছোট্ট একটা আমল করবেন, আস্তাগফিরুল্লাহ। কি? নবীজি বলেন যারা জোকের মতো আস্তাগফিরুল্লাহ জিহ্বায় লাগায় নিবে, জোকের মতো, গায়ে জোক লাগলে যেমন লাগে থাকে না, এভাবে যদি লাগায় আনেন যে মনে পড়ছে তো আস্তাগফিরুল্লাহ, আবার মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন তোমার যদি পাহাড় সম ঋণ এবং সমস্যা থাকে, পাহাড় সম ঋণ এবং সমস্যা থাকে, আল্লাহ পানির মতো এটাকে সহজ করে দিবেন। পাহাড় মতো ঋণ কি মনে করেন? পাহাড় সম ঋণ কি মনে করেন? পাহাড় সম মাটির ঋণ না স্বর্ণের ঋণ? স্বর্ণের ঋণ। 1 কেজি স্বর্ণের দাম কত জানেন আপনি? 1 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকার উপরে। 1 ভরি 100 গ্রামও না সেখানে, ঠিক না? তাহলে 1 কেজি স্বর্ণের দাম কত? একটা পাহাড়ে কত মিলিয়ন টন স্বর্ণ। এই পরিমাণ ঋণও যদি আপনি থাকেন, এই ঋণ আল্লাহ মুক্ত করে দিবে। আমলটা কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বল আবার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরো একটা দোয়া, কঠিন দোয়াগুলো না বলি আপনাদেরকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস, ঠিক না? এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে রহমতের ফিরিস্তা দিয়ে সবসময় নিরাপত্তা দিয়ে রাখবেন। আবার ধরেন আপনি দেখেন, আর একটা জিনিস বলে যায়, এটা পড়লে দুনিয়ায় অনেক কিছু পাবেন, আখিরাতেও পাবেন। খনিজ পদার্থ পাবেন, খনিজ। আল্লাহ আপনাকে খনিজ দিবে। কি দিবে? খনিজ পদার্থ দিবে। খনিজ পদার্থ বুঝেন? সম্পদের ভান্ডার দিবে, গুপ্ত ধন দিবে, গুপ্ত ধন। আসলেই? হ্যাঁ আসলেই। যে কোনো মুহূর্তে যে কোনো দিক দিয়ে একটা গুপ্ত ধন পেয়ে যাবেন। তার মানে এই না যে স্বর্ণ পাবেন, মতি জহরাত পাবেন, যে কোনো বিষয় পেতে পারেন। হয়তো সম্মানের দিক থেকে আপনি অনেক উঁচুতে চলে যাবেন, অথবা আপনার জন্য আল্লাহ পরকালে জান্নাতের হিসাব করে রাখবেন, জান্নাত দিয়ে দেবেন, অথবা দুনিয়ায় আপনি বিশাল একটা সম্পদের মালিক হয়ে যাবেন। এই দোয়াটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আস্তাগীস না আস্তাগীস, গাইন কি? আস্তাগীস। আমি তো বলছি আপনার এগুলো পাবেন। আমি যেহেতু বলছি মনে রাখে আপনার এগুলো পাবেন। ইউটিউবে সব জায়গায় আছে, এগুলো পড়ে নেন। সমস্যা সমাধানের জন্য পিসা হুজুরের কাছে যাওয়া লাগবে না। সমস্যার সমাধান করবে কে? হ্যাঁ, খবরদার। নিজে আল্লাহর কাছে বলার যে দাম, আর একজনের দিয়ে বলার ওই দাম নাই। হ্যাঁ, মুখলেস আলেম, একদম আল্লাহওয়ালা, এদের কাছে গিয়ে বলবেন, তারাও দোয়া করবে, আপনি নিজেও দোয়া করবেন। আপনি কোনো কাজ শুরু করছেন, রান্না শুরু করছেন, রান্না জাস্ট উদাহরণ দিতেছি। এই রান্নাটা আপনার স্বাদ হবে কিনা আপনি জানেন? জানেন না তো, স্বাদ তো না হইতে পারে। এটার শুরুতেও দোয়া আছে, অর্থাৎ কোনো কাজ করার শুরুতে আপনি এই দোয়াটা পড়ে নিলে আপনার ওই কাজের সফলতা শেষ পর্যন্ত আল্লাহ দিয়ে দিবেন। যে কোনো কাজ, যেমন আপনি ক্ষেত খামার দিলেন, 10 একর জমিতে আপনি ধান দিলেন বা ভুট্টা দিলেন বা আলু দিলেন। এদিকে কি হয় বেশি? রাজশাহীতে আম চাষ হয়। কি বেশি? আমই বেশি হয় ধানের চেয়েও। আম ধান দোনোটাই। আপনি আমের চারা লাগাইতেছেন, এই লাগানোর সময় শুধু দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এটা বলবেন আর চারাগুলো লাগাইতে থাকবেন। 1 বছর পর আমার ফোন দিয়ে, হুজুর আপনার মতো দোয়া পড়ছি কিন্তু আমার আম তো সব নষ্ট। বইলেন পারলে
আমি আশা করি যেহেতু কোরআন সত্য, হাদিস সত্য, আমিও প্রমাণ পাইছি, আপনি আমার ফোন দিয়ে বলবেন, হুজুর বিগত ইতিহাস আমার চেয়ে সুন্দর আম কারো হয় না, এটাই বলবেন। আমার চেয়ে সুন্দর সম্পদ কারো হয় না। একটা দোয়া, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এরপরে আরো একটা দোয়া আছে। আপনি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না টাকার অভাবে, অথবা আপনি জমি বিক্রি করে খাওয়া লাগবে এমন গরিব হয়ে গেছেন, এত সমস্যায় পড়ছেন, তাইলে আপনি আল্লাহর কাছে চাইবেন। কেমনে চাইবেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। সহজ না? আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যদি কয়েকবার পড়ে নেন, দেখে দেখে পড়েন, সমস্যা তো নেই, আল্লাহ সমাধান করে দিবেন। সবচেয়ে সহজ যে আমল, যতক্ষণ যেখানেই থাকেন শুধু একটা শব্দই পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। এর মাঝখানে স্মরণ হলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পড়েন। তখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ঋণ বলেন, দুনিয়ার সমস্যা বলেন, অভাব বলেন, অসুস্থতা বলেন, সবকিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা সহজ আমল না আস্তাগফিরুল্লাহ? একেবারে সহজ। মাঝখানে আবার ইস্তিগফার পড়ার পর ওয়া আতুবু ইলাইহি পড়বেন। ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহর সাথে কি পড়বেন? ওয়া আতুবু ইলাইহি। দেখবেন ইনশাআল্লাহ কার্যকারী জিনিস। ফজরের পর, ফজরের নামাজ পড়বেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। যারা পড়েন না তাদেরকে বলতেছি, যারা পড়েন আলহামদুলিল্লাহ। ফজরের পরে কয়েকটা আমল দিয়ে যাই, যেহেতু 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে কথা বলার। আর একটা আমল দিয়ে যাই ফজর এবং মাগরিবের পরে, এটা অনেকে করেন, তবু আমি নতুন করে বলতেছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা, অন্য দোয়া আবার আজিরনা মিনান নারও আছে, বলা আছে। এই দোয়াটা 7 বার পড়বেন। কয়বার? আল্লাহ তাআলা বলে, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। ফজর এবং মাগরিবের পর কয়বার? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়বেন। পৃথিবীর কোনো ক্ষতি, কারো তাবিজ করা, কোনো সমস্যা আপনাকে ছুঁতে পারবে না, কোনো সমস্যা আপনাকে ছুঁইতে পারবে না। আপনার জীবনের সবচেয়ে বড় আশা পূরণ হবে এই দোয়াগুলো পড়লে, এই আমলগুলো করলে। আয়াতুল কুরসি পারেন আপনারা? আয়াতুল কুরসি পারেন? কে কে হাত উঠান তো। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পারেন কে কে হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেকেই পারেন। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। বাথরুমে ঢুকতে দোয়া পড়েন? বাথরুমে ঢোকার দোয়া কে কে পারেন হাত উঠান তো। জিগামু কিন্তু বুঝে উড়াইয়েন। আমি কিন্তু জিগামু একজন রে, বুঝে উঠাইছেন তো সবাই? সব তো হুজুর, কারে জিগামু? এই তুমি বলো। জানো না? বাথরুমে ঢোকার দোয়া কও। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, জিগাই লইতেছে পাশের জনের দ্বারে। বাথরুমে যাওয়ার সময় জিগাও নি না, বদনি লইয়ে দৌড় দাও জোরে। হ্যাঁ, দেখি এই বাচ্চাদের মধ্যে কারা হাত উঠেছে দেখি। কই? কেডা কয়? তুমি কও। দাঁড়াও, বলো। মাশাআল্লাহ কন, আরো জোরে কন মাশাআল্লাহ। বসো। নকল করে হইলেও পাস করছে, যাক আলহামদুলিল্লাহ। তুমি আগেও পারো, এটা বোঝা গেছে, কিন্তু এখন মনে ছিল না। পারছো আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা তুমি দাঁড়াও তো। তুমি টুপি যে চৌকের উপরে পড়ছো, হ্যাঁ দাঁড়াও, কও দোয়াটা বলো। মাশাআল্লাহ কন, জোরে কন। কতগুলো বইর হাত উঠায় না। এই দেখছেন বাচ্চা? হ্যাঁ পারছে, আপনারা পারেন না, শিখবেন না। এটি
দেখেন বাথরুমে ঢোকার দোয়া যে পড়বেন, এই বাথরুমের ভিতরে জিন বদজিন আসর করবে না, ঢুকতে পারবে না। আল্লাহ আপনাকে ওই বাথরুমের চারপাশ আল্লাহ নিরাপত্তা দিয়ে রাখবেন ফিরিস্তা দিয়া, এবং আপনার ভিতরে বদজিন রোগ ঢুকাতে পারবে না। সুবহানাল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার সময় কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী, এগুলোর দরকার নাই, শুধু গুফরানাক। হাদিসে কি পাওয়া যায়? গুফরানাক। কি গুফরানাক, এতটুকু শব্দ পড়া যাবে ইনশাআল্লাহ। বাথরুম থেকে কোন পাও দিয়ে বের হবেন? আচ্ছা, একটা উসুল শিখিয়ে দেই। বাথরুম নাপাক নাকি বাহির নাপাক? তা নাপাকে ঢুকবো কোন পাও দিয়া? মনে থাকবে তো? আবার বাথরুম থেকে যখন বার হইবেন তখন বাথরুমের চেয়ে বাহির কি পাক না নাপাক? কোন পাও দিয়ে বের হইবেন? ডান পাও। আরো একটা উসুল দেখেন, মসজিদ পাক বাহিরের চেয়ে নাকি নাপাক? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? কোন পা? তা মসজিদের চেয়ে বাহির পাক না নাপাক? তাহলে বাইরে হইবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। এই উসুলগুলো মনে রাখবেন, তাহলে আর ভুলবেন না। গাড়িতে ওঠার সময় দোয়া পড়েন, পারেন দোয়া? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পারেন তো দোয়া এটা? কারা কারা পারেন হাত উঠান তো। হুদা অ্যাক্সিডেন্ট হন আপনারা? এই দোয়াগুলো শিখা দরকার না? অন্তত বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? এত শব্দ তো বলা যাবে ইনশাআল্লাহ। খানার শুরুর দোয়া কে কে পারেন? খানার শুরুতে দোয়া মনে থাকেনি? যখন ক্ষুধা লাগে যেই জোরে লোকমা দেন, গলায় বাজে পানি খাওয়া লাগে তাড়াতাড়ি। দেখি কারা কারা পারেন খানার দোয়া, হাত নামান। খানার দোয়া কি বলো তো তোমরা, একজন বলো তো। হ্যাঁ, মাশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। যারা পারেন না খালি বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? আল্লাহর কাছে ছাড় পাইবেন কিনা জানি না, তবে বরকত তো পাবেন। সুযোগ আছে শিখে নেওয়ার। রমজান আসতেছে, এই রমজানে সব দোয়াগুলো ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দাওয়াত খাওয়ার দোয়া আছে, দুধ খাওয়ার দোয়া আছে, আয়না দেখার দোয়া আছে। আয়না দেখার দোয়া মনে হয় একজনও পারে না। আয়না দেখার দোয়া কয়জন পারে না? তুটান তো। হাসানি, তুমি পারো? কত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাশাআল্লাহ। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই আয়না দেখার সময় দোয়া পড়বেন, আল্লাহ আপনি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন, যে আল্লাহ আপনার সৃষ্টি, প্রথমে বলতেছে আপনি কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এভাবে আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দেন। আপনি আমাকে যত সুন্দর করে বানাইছেন আমার চরিত্রও তত সুন্দর করে দেন। এই আল্লাহ দোয়া কবুল না করে পারবে? আল্লাহর কাজই তো দোয়া কবুল করা, কিন্তু বান্দা তো চায় না। আপনার বাচ্চা যখন আপনার কাছে আবদার করে, না দিয়ে পারেন? কথা বলেন। তাহলে এই বাবা আর বাচ্চার যে সম্পর্ক আল্লাহর আর বান্দার সম্পর্কের চেয়ে কত কোটি গুণ বেশি। তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা, একটা হাদিস পাওয়া গেছে যে মাথায় উকুন হইছে এক সাহাবীর। কি হইছে মাথায়? উকুন। এটার জন্য দোয়া করছে আল্লাহর কাছে। পাশের একজন সাহাবী বলতেছে, এটার জন্য দোয়া করো কেন? নবীজি আবার ধমক দিছে, কেন করবে না? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের জন্য আল্লাহর কাছে বলতে হবে। এ সাহাবীর উকুন চলে গেছে গা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের শুরুর হাদিস, ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরাইয়া দাও। কারণ কি? কারণ এই যে সরাইয়া দিছো, এর বিনিময় হলেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে কোনো কাজ ছোট মনে করা যাবে? আল্লাহর উপরে ভরসা করা যাবে? ধৈর্য আল্লাহর উপরে রাখা যাবে? পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো দল, কোনো পীর, কেউ আমার কিছু দিতে পারবে না। দিতে পারবে কে? জোরে বলেন সবাই, জোরে একবার কোন আল্লাহু আকবার। আজকের এই মহারাজপুর
মিয়াপাড়ার যুব সমাজের মাহফিলের কারণেই আপনারা এতগুলো জিনিস 2 দিন ব্যাপী শেখার ও শোনার সুযোগ পেয়েছেন। এই মাহফিল প্রতি বছর হবে তো ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা যে কষ্ট করেছে দেশ থেকে প্রবাস থেকে, আল্লাহ তাআলা আমার প্রিয় যুবক ভাইদেরকে কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমিন কইেন না? জোরে কানা আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কারো কোনো কথাবার্তা আছে? দোয়া করবেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, কারণ আজকের এই মোবারক মজলিস দোয়া মাকবুলের জায়গা, ঠিক না? যারা এই 2.25 ঘন্টা যাবত কথা শুনছেন, দোয়ার জন্য তো 5 মিনিট আল্লাহর দরবারে বলা যাবে না ইনশাআল্লাহ? যার যতটুকু ব্যথা আপনার মতো করে আপনি বলে নেবেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা